বিধানসভা নির্বাচনে ১১৬ নম্বর বিধাননগর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসুকে জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে পঞ্চমবারের জন্য বিপুল ভোটে জয়যুক্ত করুন। উন্নয়নের লক্ষ্য, উন্নয়নের পক্ষে তোমাকেই চাই, আমাদের পাশে চাই। আজ সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ড থেকে শ্রীভূমি পর্যন্ত অনুষ্ঠিত পদযাত্রায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি সভাপতি নির্মল দত্ত ও উদ্যোগে বহু কর্মী সমর্থক। এই পদযাত্রায় পা মিলিয়েছেন ৩৮ নম্বর ওয়ার্ডের শ্রীমতী আলো দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, অনিতা মণ্ডল, মিমি চক্রবর্তী, তুলসী সিনহা রায়, রত্না ভৌমিক সহ আরও অনেক বিশিষ্ট তৃণমূল কর্মী বিন্দু সহ সকলের কণ্ঠে একটাই স্লোগান ধ্বনিত হয়ে উঠেছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যখন ডাকি তখন পাই, যখন ডাকি তখন পাই। Yankee Doodle went to town riding on a pony, stuck a feather in his hat and called it macaroni. Yankee Doodle, keep it up, Yankee Doodle dandy. Mind the music and the step, and with the girls be handy. Father and I went down to camp along with Captain Gooding, and there we saw the men and boys as thick as hasty pudding. Yankee Doodle, keep it up, Yankee Doodle dandy. Mind the music and the step, and with the girls be handy. And there was Captain Washington and gentle folks about him. They say he's grown so tarnal proud he will not ride without them. Yankee Doodle, keep it up, Yankee Doodle dandy. Mind the music and the step, and with the girls be handy. আপনাদের জন্য এই বাড়িও বানিয়ে দিচ্ছি, এখানেও বসবে। পাড়া ভালো থাকুক, অঞ্চল ভালো থাকুক, কেন্দ্র ভালো থাকুক, এটা সবসময় আমরা চাই। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলে দেবেন যে সুজিতদা এখানে আছে। আর সুজিতদা সবসময় সকলকে নিয়ে চলে, সুজিতদা কাউকে বাদ দিয়ে চলে। সে হনুমান জয়ন্তী হোক, এই যে গঙ্গুর পুজো কবে, কালকে গঙ্গুর উৎসব, তো আমার দুর্গা পূজার মাঠেই হয়, ওটাও একটা দুর্গার রূপ। কালকে গঙ্গুর উৎসব এখানে শুরু হবে, কালকে আমি আসবো সন্ধ্যাবেলা, বলেছি ওদের। তা আমি বলি যে করুন, ক্লাব চেয়েছে, ক্লাব দিয়ে দিয়েছি। আরে ভাই, যার যেটা পুজো তারা করবে, কেউ শ্যাম বাবা কীর্তন করে করবে, এটার মধ্যে পার্থক্য কি আছে? কেউ কালী পুজো করে করবে, কেউ ভগবত পাঠ করবে। লেকটাউন অত বড় ভগবত পাঠ হলো, তা পুরো মাঠ ফাট আমরা তো সব দিয়ে দিলাম। আর যেটা দিদি বলে সেটা দিদি সাথে সাথে করে দেয়। আজকে যদি বলে ক্যাবিনেটের একটা সিদ্ধান্ত, গতবার আমার মনে আছে 2021-এ দিদি বলেছিল আমরা ক্ষমতায় এলে
লক্ষ্মী ভান্ডার করবো। ফার্স্ট ক্যাবিনেট হচ্ছে, দিদি বলল, আমাদের এটা বলেছিলাম, ম্যানিফেস্টোতে ছিল, এটা ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে হবে, দিদি সেটা করে দিল। এই হচ্ছে মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি আছে, সে নেতৃত্ব দিচ্ছে, পরের জেনারেশন তারা। তা আমি মনে করি দিদি যেমন আছে, ইয়াং জেনারেশন অভিষেক আছে, আরো আমাদের সকল নেতৃত্ব সবাই মিলে কাজ করছি, যা করি দিদি সকলের ওপরে। আমি দিদিকে দেখি, তার স্ট্যামিনা, লড়াই, তার মিছিল, এই সঙ্গে অত মিছিলে হাঁটলো, তারপর বক্তৃতায়। এই তো শুরু হয়ে গেল এখন হাঁটা, দেখবেন দিদি মাইলের পর মাইলের হেঁটেই গেছে, ক্লান্তি নেই। লাস্ট লোকসভাটা দিদির সাথে করেছিলাম আমি, পুরো 9-24-15টা আমি করেছি। আমি রাত্রিবেলা দিদি বললো, সুজিত এইটা, আমি এইটাও হাঁটবো। আর 2-3টে একসাথে বলো, আমি করে দেবো, 3 কিলোমিটার করে দাও, এটা। তা আমি দেখেছি দিদি, তিনি বাংলার জন্য ভাবেন, বাংলার জন্য করেন। আর সত্যি বলছি, বাংলা এমনি লোক দরকার আছে। দেখুন, নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, 2 দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন হবে 23 আমাদের এখানে নির্বাচন, প্রত্যেকবারই নির্বাচন ঘোষণার পরে আমরা এই কর্মী সভা করি। 116 বিধাননগর বিধানসভা 7টার সময় কর্মী সভা আছে। সেই কর্মী সভায় ইতিমধ্যে বহু মানুষ এসছে, বহু মানুষ রাস্তায় আছে। তারা যা কর্মীদের একটু বলে দেওয়া যে নির্বাচন একটা তো রাজনৈতিক লড়াই, রাজনৈতিক যুদ্ধ বলে বক্তব্য। তো সেখানে কর্মীরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল ভরসা। মমতা যে সমস্ত সৈনিক, আমরাও যেমন তার কাজ করি সৈনিক হিসেবে, তার আমাদের কর্মীরাই হচ্ছে, সবাই মিলেই আমাদের তৃণমূল কংগ্রেসের। তার নির্বাচনটাকে যাতে ভালো করে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা যায়, সেখানে কর্মীদের কিছু নির্দেশ থাকে। সেই নির্দেশগুলো আজকে এবং আগামী প্রথম মিছিলটা 22 তারিখে আমাদের এই প্রথম মিছিলটা একটা কেন্দ্রীয় মিছিল। এছাড়া আমাদের বিধাননগরও ওপার মিলিয়ে 24টা ওয়ার্ড নিয়ে বিধানসভা, আস্তে আস্তে সমস্ত প্রোগ্রামগুলো আমরা। ক্যামেরা অশোক পাইকের সাথে আমির ইনকে, নিউজ কলকাতা 24।